বাগেরহাটে হ্যামকো কোম্পানির প্রতিষ্ঠান এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজের ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতির সাথে ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামাল সহ ২ জনকে আটক করা হয়। পরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জন এবং ফকিরহাট থেকে ২ জনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১০ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামা ও ২.৫ টন তামার তার উদ্ধার করা হয়, যার মূল্য ১,২০,০০০ টাকা। আটক আসামিদের মধ্যে ৫ জন সরাসরি ডাকাতির সাথে জড়িত ছিল। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। তিনি জানান, আটককৃতরা অন্য কোনো ডাকাতির সাথে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্যাক্টরিতে দায়িত্বরত কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিকে সামনে রেখে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি গোডাউন ছিল, সেখানে একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং প্রায় ১২-১৩ জনের অজ্ঞাতনামা ডাকাত দল, যা এজাহারে উল্লেখিত যে পরিমাণ ছিল ১৫ টন অ্যালুমিনিয়ামের বার, ১ টন কপার, ২.৫ টন কপার কেবল, সর্বমোট ১,২,১,০০,০০০ আনা। পুলিশের পাশাপাশি আমি ওসি ডিবি জনাব মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের একটি ডিবি টিম গঠন করি। তার সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে মালামালগুলো কোথায় আছে। আমরা থানার টিমের এই অভিযান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় এই অভিযান ৫ জন আসামি অ্যারেস্ট করি এবং এর আগে সন্দেহভাজন ২ জনকে ফকিরহাটে অ্যারেস্ট করা হয়েছিল। এই মামলা সংক্রান্তে টোটাল ৯ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সমস্ত মালামাল উদ্ধার হয়েছে। একটা সন্দেহ আছে যে কোম্পানির ভিতরে কেউ জড়িত থাকতে পারে, এটা তদন্ত সম্পন্ন হলে আমরা বলতে পারবো। অ্যারেস্ট হয়েছে এদের বাড়ি চিটাগং থেকে ২ জন, এরা অ্যাকচুয়ালি মালামাল কিনেছিল, এবং ঢাকায় অ্যারেস্ট হয়েছে, এদের বাড়ি ঢাকায়, আর ফকিরহাটের ২ জন অ্যারেস্ট হয়েছে, একজন ফকিরহাট বাড়ি, একজন খুলনা বাড়ি। হ্যাঁ, সরাসরি অ্যারেস্ট হয়েছে, ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত ৫ জন অ্যারেস্ট হয়েছে এবং আমরা জিজ্ঞাসাবাদ করে বাকি কে কে ছিল, কোম্পানির মধ্যে কেউ ছিল কিনা, সমস্ত উদ্ঘাটন করতে পারবো বলে আশা করি। এরা অবশ্যই পেশাদার ডাকাত, এত বড় ডাকাতি সংগঠন করেছে, একেবারে হ্যাবিচুয়াল ডাকাত এরা। এখানে যে হ্যামকো কোম্পানি, এদেরও আমার মনে হয়েছে একটু সচেতনতার অভাব ছিল, কারণ এখানে যে একটা এবং আমরা জানতাম এটা পরিত্যক্ত গোডাউন, কিন্তু তারা এর মধ্যে অনেক মূল্য জিনিস রেখেছে, দামি জিনিস রেখেছে, এবং এখানে পাশে তাদের কোম্পানিতে প্রোডাকশন হচ্ছে, ওখানে সেই জিনিসও কিছু ছিল। তো এই ব্যাপারগুলো তাদের আমার আগে জানানো উচিত ছিল, তাহলে আমাদের সিকিউরিটি আরও শক্তভাবে আমরা নিতে পারতাম। আর আরেকটা ব্যাপার ছিল যে তাদের ওখানে যে সিকিউরিটি পাশে একেবারেই বেড়া দিয়ে বাঁশ দিয়ে গেটটা তৈরি করা হয়েছে, যেটা একটা ধাক্কা দিলেই গেটটা খুলে পড়ে যায়, এবং গেটের বাইরের দিকে কোনো সিসি ক্যামেরাও ছিল না। তো এইটা ডিটেকশনের ক্ষেত্রে আমাদের আসলে অনেক অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, কারণ আমরা ওখান থেকে কোনো সহযোগিতা পাই নাই। তো এটা যদি তারা আরও সচেতন হতো তাহলে আমাদের মনে হয় ডিটেকশনের সুবিধা হতো। আর আমার মনে হয় তারা যদি আগে আমাদের এই ব্যাপারগুলো অবগত করতো তাহলে এই ঘটনা সংঘটনের সম্ভাবনা অনেক কম থাকতো। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে পরবর্তীতে তারা তাদের সিকিউরিটি মেজার অনেক শক্তিশালী করবে এবং আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। গেল ৪ জুলাই রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় মহাসড়কের পাশে থাকা হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে ১,২,০০,০০০ টাকার মালামাল লুট করে ডাকাত দল। পরের দিন ওই প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল মিজান বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।